স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। বাংলা ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এবং যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্ন হয় তার সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এভাবে সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। দেখো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি কি, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রেখাঙ্কিত অংশটি হলো। তাহলে রেখাঙ্কিত ওরে ভাই এখানে দাগ দিলাম। এটা জানতে চাইছে কি হবে। প্রথমে বলা হচ্ছে এটা কি কর্মকারক, ক্ষয়ে বলা হয়েছে কর্তৃকারক, গয়ে বলা হচ্ছে সম্বন্ধ পদ, ঘয়ে বলা হয়েছে সম্বোধন পদ। উত্তরটা তোমরা সবাই অনুভব করে নিয়েছো। হ্যাঁ, উত্তরটা হবে সম্বোধন পদ, অর্থাৎ অপশান ঘয়েরটা ঠিক হবে, ঘয়েরটা ঠিক। এবার আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় সেই বাক্যের কর্তাকে বলে। কয়ে বলা হয়েছে নিরপেক্ষ কর্তা, ক্ষয়ে বলা হয়েছে সমধাতুজ কর্তা, গয়ে বলা হয়েছে সহযোগী কর্তা, ঘয়ে বলা হয়েছে ব্যতিহার কর্তা। হ্যাঁ, উত্তরটা হবে, ঠিক ধরেছো তোমরা, সমধাতুজ কর্তা। এবার আসছে 3 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে 3 নম্বর প্রশ্নে, তোমাকে টাকা দেব। এখানে টাকার নিচে আমি দাগ দিলাম। এই বাক্যে টাকা হলো মুখ্য কর্ম, ক্ষয়ে বলা হয়েছে গৌণ কর্ম, গয়ে বলা হয়েছে সমধাতুজ কর্ম, ঘয়ে বলা হয়েছে অক্ষুণ্ণ কর্ম। বলো উত্তর কি হবে মনে মনে? ঠিক ধরেছো তোমরা, উত্তর হবে মুখ্য কর্ম। এবার আসছি পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, তিলে তেল হয় এটি, কয়ে বলা হয়েছে অধিকরণ কারক, ক্ষয়ে বলা হয়েছে কর্মকারক, গয়ে বলা হয়েছে অপাদান কারক, ঘয়ে বলা হয়েছে নিমিত্ত কারক। হ্যাঁ, অবশ্যই ঠিক হবে, উত্তর হবে অপাদান কারক। এই উত্তরটা ঠিক। এবার আসছে 5 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, তাকে সাপে কেটেছে, তাকে সাপে কেটেছে এটি কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, নিমিত্ত কারক। তাকে সাপে কেটেছে, বলো কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, এটা হবে কর্তৃকারক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। বাক্যে প্রাণীবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, অক্ষুণ্ণ কর্ম, গৌণ কর্ম, উহ্য কর্ম। বাক্যে প্রাণীবাচক কর্ম কি বলা হয়? খুব সহজ, এটা ছিল গৌণ কর্ম। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে র বা এর, মানে রয়ের কথা বলা হয়েছে বা এর কথা বলা হয়েছে, এই বিভক্তি ব্যবহৃত হয়, এখানে ব্যবহৃত বানানটা ভুল আছে, ব্যবহৃত হয় সাধারণত অধিকরণ কারক, সম্বন্ধ পদে, কর্তৃকারকে, সম্বোধন পদে। হ্যাঁ, উত্তরটা খুব সহজ, সম্বন্ধ পদে ব্যবহৃত হয়, সম্বন্ধ পদে, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। এবার আসছি 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বলা হয়েছে যে জেলেরা নদীতে মাছ ধরে। এখানে নদীতে হচ্ছে কী জানতে চেয়েছে, কয়ে বলা হয়েছে কর্তৃকারকের তে বিভক্তি, ক্ষয়ে বলা হয়েছে কর্মকারকের তে বিভক্তি, গয়ে বলা হয়েছে অপাদান কারকের তে বিভক্তি, ঘয়ে বলা হয়েছে অধিকরণ কারকের তে বিভক্তি। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের প্রশ্ন পেতে। হ্যাঁ, উত্তরটা তোমরা সবাই ঠিক ভেবেছো, উত্তর হবে অধিকরণে। কী হবে? অধিকরণ কারকে তে বিভক্তি, এই উত্তরটা ঠিক হবে। এইভাবে সঙ্গে থাকবে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।